আজকে আমরা কথা বলবো চৈতন্য মহাপ্রভুই যে ভগবান শ্রীকৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুই যে ভগবান শ্রীকৃষ্ণ, তো এটা নিয়ে আমরা একটু আজকে কথা বলবো। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ছোট্ট একটা উদাহরণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু হয়ে আসবেন, অসংখ্য ধর্মগ্রন্থে এর ডিটেলসটা উনি যেই রূপে আসবেন বর্ণনা আছে, এটা আপনারা হয়তো শুনেছেন। হ্যাঁ, সো আমি এটা সত্য জীবনের থেকে উদাহরণ দিব। মায়াপুর ইস্কনে যদি আপনারা কখনো 3টা দিন ওদের এখানে থাকেন, ওদেরটা খান, প্লাস ওদের সকালে ওদের নিয়মকানুনের সাথে, বিশেষ করে 4টা থেকে 7টা পর্যন্ত, 7:30 পর্যন্ত যদি ওদের সঙ্গে থাকেন, পঞ্চতত্ত্বের সামনে যে ওরা যে কীর্তনগুলা করে করে, তো একদম হৃদয়ের ভক্তি থেকে যদি আপনি একটু উপলব্ধি করেন চৈতন্য মহাপ্রভুই যে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এটার দ্বিতীয়বার আমাকে বলতে হবে না কেন ভগবান কি করছে, কি কারণে ভগবান। আসলে সহজ একটা পথ, যদি আপনি চৈতন্য মহাপ্রভুকে উপলব্ধি করতে চান, স্বয়ং ভগবানই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার একটা ছোট্ট নমুনা, যেটা আপনি নিজের থেকে অন্তর থেকে উপলব্ধি করবেন। মায়াপুর ইস্কনে গিয়ে 3টা বা 7টা দিন থাকবেন, ওদের সাথে খাবেন, চৈতন্য মহাপ্রভুকে উপভোগ করবেন, এবং সন্ধ্যারতি মিস করা যাবে না। সন্ধ্যারতি মনোযোগ সহকারে শুনবেন। চৈতন্য মহাপ্রভুই স্বয়ং ভগবান, এই প্রশ্নের উত্তর আপনার কাছে ইজিলিতে চলে আসবে। আরও তো অনেক 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 ব্যাখ্যা রয়েছে, কিন্তু নিজেকে উপলব্ধি করার মতন একটা ব্যাখ্যা বা কী বলে কোশ্চেনের উত্তর আমি আপনাকে দিয়ে দিলাম, যেটা আপনাকে বলতে হবে না আমাকে। চৈতন্য মহাপ্রভুই যে স্বয়ং ভগবান, এখানে গেলে আপনার থেকে, আপনি বিবেক থেকে, আপনার অন্তর থেকেই জিনিসটা চলে আসবে, বিশ্বাস ভক্তিটা। হ্যাঁ, তো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।